আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাই এবং খলিফা হারুনুর রশিদের নসিহতমূলক একটি ঘটনা। খলিফা হারুনুর রশিদের শাসনামলে হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাই নামে আত্মহারা মাজ্জুব প্রকৃতির একজন বুজুর্গ ছিলেন। হারুনুর রশিদ এই বুজুর্গের সঙ্গে প্রায়ই হাস্য কৌতুক করতেন। ইনি যদিও আত্মহারা প্রকৃতির ছিলেন, কিন্তু কথাবার্তা অত্যন্ত গভীর জ্ঞানসম্পন্ন বলতেন। খলিফা হারুনুর রশিদ প্রহরীদের বলে রেখেছিলেন, এই বুজুর্গ যখন আমার সঙ্গে সাক্ষাতের জন্য আসবেন তাকে আসতে দিবে, কোনো প্রকার বাধা দিবে না। কাজে যখনই তার ইচ্ছে হতো নির্বিঘ্নে দরবারে চলে যেতেন। একদিন হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাই যখন খলিফার দরবারে পৌঁছলেন, তখন তার হাতে একটি লাঠি দেখতে পেলেন। খলিফা হারুনুর রশিদ হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাইকে দেখে কিছুটা হাস্যোজ্জ্বলে বললেন, বাহলুল সাহেব, আপনার নিকট আমার একটি অনুরোধ। তিনি বললেন, কি সেই অনুরোধ? হারুনুর রশিদ বললেন, আমি এই লাঠি আমানতস্বরূপ আপনাকে দিচ্ছি। আপনি যদি আপনার চেয়ে নির্বোধ কাউকে দুনিয়াতে খুঁজে পান, তাহলে এটা আমার পক্ষ থেকে তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিবেন। হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাই ঠিক আছে বলে সেই লাঠিটি রেখে দিলেন। খলিফা হারুনুর রশিদ কৌতুক করে কথা বলতে চেয়েছিলেন যে, দুনিয়াতে আপনি সবচেয়ে নির্বোধ, আপনার চেয়ে বোকা আর কেউ নেই। হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাই সেই লাঠি নিয়ে চলে গেলেন। এ ঘটনার কয়েক বছর পর হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাই একদা জানতে পারলেন যে খলিফা হারুনুর রশিদ মারাত্মক অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। অনেক চিকিৎসা করা হচ্ছে, কিন্তু কোনো উপকার হচ্ছে না। তাই তিনি বাদশার সাথে সাক্ষাৎ করতে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, কেমন আছেন? হারুনুর রশিদ বললেন, আর কেমন আছি, সামনে সফর করতে হবে। হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাই প্রশ্ন করলেন, কোথাকার সফর? বাদশাহ বললেন, আখিরাতের সফর। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাই জিজ্ঞেস করলেন, কতদিন পর ফিরে আসবেন? হারুনুর রশিদ বললেন, ভাই, এটা আখিরাতের সফর। এ সফর থেকে কেউ ফিরে আসে না। হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাই বললেন, তাহলে আপনি আর ফিরে আসবেন না? আচ্ছা, এ সফরে আরাম ও অন্যান্য ব্যবস্থাপনার জন্য কতজন সৈন্য সামন্ত আগে প্রেরণ করেছেন? বাদশাহ বললেন, ভাই, তুমি আবার নির্বোধের মতো কথা বলছো। আখিরাতের সফরে কেউ সাথে যায় না। কোনো বডিগার্ড, কোনো সৈন্য, কোনো লোক লস্কর সাথে নেওয়া যায় না। এই সফরে তো মানুষকে একাই যেতে হয়। হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাই বললেন, এত দীর্ঘ সফর, তারপর সেখান থেকে আর ফিরেও আসবেন না, তা সত্ত্বেও আপনি কোনো সৈন্য সামন্ত পূর্বে পাঠালেন না, অথচ এর আগে আপনি যত সফর করেছেন সকল সফরেই আরামের ও অন্যান্য ব্যবস্থাপনা করার জন্য আপনার পূর্বে বিরাট সৈন্য বাহিনী ও আসবাবপত্র প্রেরণ করা হতো। এ সফরে কেন সেগুলো পাঠাচ্ছেন না? বাদশাহ বললেন, না ভাই, এ সফর এমনই, এ সফরে সৈন্য সামন্ত ও লোক লস্কর প্রেরণ করা যায় না। হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাই বললেন, জনাব বাদশাহ, অনেক দিন থেকে আপনার একটি আমানত আমার নিকট পড়ে আছে, আর তা হলো একটি লাঠি। আপনি সেই লাঠিটি আমাকে দিয়ে একথা বলেছিলেন যে, যদি দুনিয়াতে তোমার চেয়ে বোকা কাউকে পাও, তাহলে এটা আমার পক্ষ থেকে তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিও। আমি অনেক খুঁজেছি, কিন্তু আমি আমার চেয়ে বোকা একমাত্র আপনাকে ছাড়া অন্য কাউকে পাইনি। আর এটা এজন্য যে আমি দেখেছি আপনার ছোট থেকে ছোট সফর সামান্য সময়ের জন্য হলেও প্রায় মাসখানেক পূর্ব থেকে তার প্রস্তুতি চলত। পানাহারের জিনিসপত্র, তাঁবু, লোক লস্কর, বডিগার্ড সব কিছুই আপনার সফরের পূর্বে পাঠানো হতো। আর এখন এত দীর্ঘ সফর এবং এমন সফর যেখান থেকে আর ফেরাও হবে না, তার কোনো প্রস্তুতি নেই। আপনার চেয়ে বোকা আমি দুনিয়াতে আর কাউকে দেখিনি। কাজেই আপনাকে আমি আপনার দেওয়া আমানত ফিরিয়ে দিচ্ছি। এ কথা শুনে খলিফা হারুনুর রশিদ কেঁদে ফেললেন এবং বললেন, বাহলুল, তুমি ঠিকই বলেছ। সারা জীবন আমি তোমাকে বোকা মনে করেছি, কিন্তু আসল বুদ্ধিমানের মতো কথা তুমিই বলেছ। আসলে আমি আমার জীবন নষ্ট করেছি, কারণ
আখিরাতের এ সফরের কোনো প্রস্তুতি নেয়নি। বুদ্ধিমান কে? প্রকৃতপক্ষে হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি যে কথা বলেছেন সেটা হাদিসেরই কথা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে স্বীয় নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। তিরমিজি ও ইবনে মাজাহ শরীফ। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বুদ্ধিমান কে? আজকের দুনিয়ায় বুদ্ধিমান ওই ব্যক্তিকে বলে যে খুব উপার্জন করতে পারে, ধনভাণ্ডার গড়ে তোলা ও পয়সা থেকে পয়সা বানাতে যে বেশি পারদর্শী তাকেই বুদ্ধিমান মনে করা হয়। আর যে মানুষকে ধোঁকা দিতে পারে তাকেও বুদ্ধিমান মনে করা হয়। কিন্তু এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বুদ্ধিমান বলেছেন যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে, প্রবৃত্তির সকল চাহিদা পূরণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে না, বরং সে নিজের নফসকে আল্লাহ পাকের হুকুমের অধীনে রাখে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এমন ব্যক্তি বুদ্ধিমান। যদি এ কাজ না করে তাহলে তাকে বোকা বলা হবে, কারণ সে তার সমস্ত জীবন অহেতুক কাজে ব্যয় করিল। যেখানে সর্বদা থাকতে হবে সেখানের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করল না। আমরা সবাই নির্বোধ। খলিফা হারুনুর রশিদকে সম্বোধন করে হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি যে কথা বলেছিলেন, গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে তা আমাদের সকলেরই ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের প্রত্যেককে সর্বদা এই চিন্তা আচ্ছন্ন করে রাখে যে বাড়ি কোথায় বানাবো, কী রূপে বানাবো, সেখানে আরাম আয়েশের কি কি উপকরণ থাকবে। আর দুনিয়ার জীবনে যদি কোথাও সফরে যেতে হয় তাহলে বেশ কিছুদিন পূর্বেই সিট বুকিং দেওয়া হয়, যাতে সময় মতো সিট পেতে কোনো অসুবিধা না হয়। যেখানে যাওয়া হবে সে কয়েকদিন পূর্বেই সেখানে সংবাদ দেওয়া হয়, হোটেলে সিট বুক করানো হয়। এ সকল কাজ সফরের পূর্বেই সম্পন্ন করা হয়। অথচ দুনিয়ার এ সফর খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য হয়ে থাকে। কিন্তু যেখানে সদা সর্বদা থাকতে হবে, যে জীবনের কোনো শেষ নেই, সে জগতের জন্য কোনো চিন্তা নেই যে সেখানে বাড়ি কিভাবে নির্মাণ করব, সে জগতের জন্য সিট বুক করব কিভাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করে। যদি মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ না করে তাহলে সে নিতান্তই বোকা। তাই সে যত বড় ধনী ও সম্পদশালী হোক না কেন, আখিরাতের জন্য প্রস্তুতির পথ এই যে মৃত্যুর পূর্বেই মৃত্যু পূর্ববর্তী জীবনের কথা অধিক পরিমাণে মনে করবে এবং তার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে। মৃত্যু ও আখিরাতের চিন্তা করার পদ্ধতি। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, প্রতিদিনের একটি নির্ধারিত সময়ে নির্জনে একাকী বসে একথা চিন্তা করবে যে আমার শেষ সময় উপস্থিত, ফেরেশতা আমার জান কবজ করার জন্য পৌঁছে গেছে এবং সে আমার জান কবজ করে নিয়েছে। আমার আত্মীয় স্বজন আমার গোসল ও দাফন কাফনের ব্যবস্থা করছে। শেষ পর্যন্ত তারা আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটে করে কবরস্থানে নিয়ে গেল। জানাজার নামাজ পড়ে আমাকে কবরে রেখে দিল। এতপর কবরকে মাটি দিয়ে বন্ধ করে দিল। আমার উপরে কয়েক মণ মাটি দিয়ে সেটাকে সযত্নে নিখুঁতভাবে বন্ধ করে দিয়ে সকলেই চলে গেল। এখন অন্ধকার কবরে আমি একা অবস্থান করছি। ইতিমধ্যে প্রশ্নোত্তর জন্য ফেরেশতারা কবরে আগমন করলেন। তারা আমাকে প্রশ্ন করতে শুরু করলেন। এতপর আখিরাতের চিন্তা এভাবে করবে যে আমাকে কবর থেকে পুনরায় উঠানো হলো। এখন হাসরের ময়দান কায়েম হচ্ছে। সকল মানুষ হাসরের ময়দানে একত্রিত হয়েছে। সেখানে মারাত্মক গরম, সকলের শরীর হতে ঘাম ঝরছে, সূর্য একেবারে নিকটে। সকলে মারাত্মক চিন্তিত। মানুষরা আম্বিয়া আলাইহিস সালামের খেদমতে হাজির হয়ে নিবেদন করছে যে আল্লাহ পাকের নিকট দরখাস্ত করুন যাতে হিসাব কিতাব শুরু করা হয়। এতপর এভাবে হিসাব কিতাব, ফুলসিরাত, বেহেশত ও দোজখের কথা চিন্তা করবে। প্রতিদিন ফজর নামাজ আদায়ের পর
কুরআন শরীফ তেলাওয়াত, মুনাজাতে মাকবুল পাঠ ও অন্যান্য জিকির আজগার থেকে ফারেগ হয়ে একটু চিন্তা করবে যে এই ঘটনাগুলো আমার জীবনে ঘটবে, এই মৃত্যুর সময় আমার জীবনে অবশ্যই আসবে, আর এটা আমার জানা নেই যে এ সময় কখন এসে যাবে, এটাও আমার জানা নেই যে আজই এসে যায় কিনা। এই চিন্তা মুরাকাবা করার পর আল্লাহ পাকের নিকট এই বলে দোয়া করবে যে ইয়া আল্লাহ, আমি দুনিয়ার ব্যবসা বাণিজ্য ও কাজ কারবারের জন্য বের হচ্ছি, এমন কাজ যেন আমার দ্বারা না হয় যা আমার জন্য আখিরাতের ধ্বংসের কারণ হয়। প্রতিদিন এভাবে চিন্তা মুরাকাবা করবে। একবার যখন অন্তরে মৃত্যুর চিন্তা ও আখিরাতের ধ্যান বসে যাবে, তখন ইনশাল্লাহ আত্মশুদ্ধির ফিকির হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।